এতদিন ধরে যেই ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করেছিলে ফাইনালি সেই ভিডিওটা নিয়ে চলে এলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ক্রিস রূপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ ভাইয়ের বউ ভাত। তো তোমরা অনেক অপেক্ষা করেছিলে এই ভিডিওটার জন্য। তো দেখো ফাইনালি সকাল থেকে তো কোনো কিছুই আমি শ্যুট করতে পারিনি, কারণ বুঝতেই পারছো বাড়িতে একটা অনুষ্ঠান, আর সেখানে নিজেদের অনুষ্ঠান হলে কী পরিমাণে খাটাখাটনি করতে হয়। তো সেই দিকেই ব্যস্ত ছিলাম। তো দেখো ছাদে করেছিলাম আমরা রিসেপশনের জায়গা। তো সেখানে বউ সাজিয়ে বউকে বসিয়ে দিয়েছি, বর বউকে দিয়ে আমি একটু নিচে আসলাম। আর এখানে সব হচ্ছে গিফটগুলো নেওয়া হচ্ছে। আর ওই যে ঘরে দেখতে পাচ্ছ বসে আছেন এক বয়স্ক মানুষ, মানে একজন মৌলবি, ওটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরমশাই। মানে কন্যাযাত্রী যারা ছিল তারা সবাই চলেও এসেছিল। তো তাদের আপ্যায়ন করতে আর করতেই নিজের জন্য আর সময় পাইনি গো। সারাদিন চলে গেল, এতক্ষণে নিজের জন্য একটুখানি টাইম পেলাম বাবা রে। তো সকাল থেকে তো বাড়ি থেকে বেরোতেই পারিনি, রেডি হওয়া তো দূরের কথা। তো একটুখানি রেডি হয়ে এই যে দেখো চলে এসেছি প্যান্ডেলের কাছে। এই জায়গাটায় রান্না বান্না হচ্ছিল। আর সত্যি কথা বলতে মানে যেই দিনটার জন্য এত আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলাম সেই দিনটাতেই কোনো আনন্দ করতে পারিনি। তার কারণ প্রচুর পরিমাণে আমার শরীর অসুস্থ হয়েছিল। তা সত্ত্বেও সকাল থেকে কাজকর্ম করছিলাম, আর আমার ছেলেও যেন আজকে কিছুতেই থাকছিল না। তো যাই হোক, এদিকে দেখো গ্রামের সব লোকজন খাওয়া দাওয়া করছে। আমি একবার করে প্যান্ডেলের দিকে আসছি যখনই দরকার পড়ছে, কারণ আমার বাবা প্যান্ডেলের কাছে যেখানে রান্নাবান্না হচ্ছে মানে সব দেখাশোনা করছিল সমস্ত কিছু। তো সেখানেই ডেকে পাঠাচ্ছে কখন কি দরকার হচ্ছে, একবার করে আসছি আবারও ঘুরে যাচ্ছি। তো ফাইনালি আরও একবার চলে এসেছি। আর এত পরিমাণে রোদ গরম, মানে কি বলবো তোমাদেরকে, বলার কথা নয়। খটখটা দুপুরবেলায় চৈত্র মাসে বুঝতেই পারছো কি অবস্থাটা হয়। তো দেখো এখানে ব্যাচ প্রায় শেষের দিকে, একটার পর একটা ব্যাচ বসতেই আছে। তো আমি এসে একবার ঘুরে গেছিলাম। তো ফাইনালি দেখো এখানে ভাই আর ভাইয়ের বউকে নিয়ে এসে বসিয়েছি। আর এই হচ্ছে আমার ভাইয়ের ছোট শালি। তো এখানেই আমি এখন বসবো, বসে আমরা একসঙ্গে খাওয়া দাওয়াটা করে নেব। পিকলুর বাবা এখানে হচ্ছে প্যান্ডেলে কাজকর্মের দিকে ছিল, দিয়েও এক পা খেয়ে দিয়ে বাড়িতে একটু রেস্ট নিচ্ছে। নিয়েই দেখো এখন আমি চলে এসেছি আরও একবার মানে প্যান্ডেলের মধ্যে। তো এখন ব্যাচ প্রায় শেষ হয়ে গেছে। এখন এই যেই কজন রয়েছে প্যান্ডেলে, এরা খাওয়া দাওয়া হয়ে গেলেই এই প্যান্ডেলে মানে ব্যাচ শেষ হয়ে যাবে খাওয়া দাওয়ার। তো মানুষের খাওয়া দাওয়ার কি ভিডিও করব বলো, সেই কারণে আসিনি। তো রিসেপশনের ওদিকে প্রায় শেষ হয়ে গেছিলো। আর এখানে দেখো এত পরিমাণে খাবার দাবার বেঁচে গেছে কি বলবো তোমাদেরকে বিয়েবাড়ির। আর হ্যাঁ, তোমরা বউ ভাতের মেনু দেখতে চেয়েছিলে, তো এই হচ্ছে মেনু। এখানে ছিল সালাড, চিকেন বিরিয়ানি, রসগোল্লা, নানপুরি, একটা হচ্ছে কাবলি ছোলার তরকারি, আর ছিল চাটনি। তো এই সমস্ত কিছু বেঁচে গেছে। ওখানে দেখো এক ডেক বিরিয়ানি ছিল। তো সেগুলোই মা এখন সবাইকে মানে আশেপাশের লোকজনকে, গ্রামের সবাইকে ভাগ ভাগ করে বিলিয়ে দিচ্ছে, কারণ আমরা বাড়ির মানুষ এতগুলো খেতে পারবো না, নষ্ট হবে। এছাড়াও গোটা একটা হাঁড়ি বেঁচে গেছে, যেটা একদম সিল করা ছিল। মানে ওই যে বিরিয়ানি যে আঠা দিয়ে দমে বসানো থাকে সেটা খোলাই হয়নি কো, এত বাড়তি আইটেম করে ফেলেছিল। তো সেই জন্যে সেটা যাতে নষ্ট না হয়, রাতের বেলায় পিকলুর বাবা, আমার ভাই, তারপরে গ্রামের দাদারা, ছেলেপিলে যারা ছিল সবাই মিলে সেই বিরিয়ানির হাঁড়ি নিয়ে চলে গিয়েছিল মাদ্রাসায়। কারণ ওটা একটা হোস্টেল, তো সেখানে নিয়ে গেলে কি হবে, বাচ্চা কাচ্চারা খেতে পাবে। তো তাদের জন্যেই সেখানে নিয়ে এসেছিলো যাতে না নষ্ট হয়। আর আমি দেখো এখানে কি করছি, ছাদ পরিষ্কার করছি। তোমাদের তো বললামই যে রিসেপশনের জন্য হচ্ছে ছাদে প্যান্ডেল করা হয়েছিল। এখানেই হচ্ছে বর বউকে বসানো হয়েছিল, কন্যাযাত্রী যারা এসেছিল। তো সব কিছু এখানে করা হয়েছিল। আর কন্যাযাত্রীদের জন্য যেসব টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, মিষ্টির প্যাকেট, তারপরে ঠান্ডা জুস টুস, তারা খেয়ে দিয়ে সব এই চেয়ারের নিচে নিচে ফেলে রেখেছিল। এখন রাত্রেবেলায় আমরা দুই বোনে সেগুলো গোছাচ্ছি। সারাদিনের তো কোনো ভিডিও করতেই পারিনি, কোনো আনন্দ করতেই পারিনি, শুধু কাজ করতে করতেই আমার দিন শেষ হয়ে গেছে। আর আমার অবস্থাটা দেখতে পাচ্ছ কেমন ঝাল্লি হয়ে আছি। হ্যাঁ, গোটা বিয়েবাড়িটা আমার এইভাবেই মায়ের নাইটি পরে কেটে গেছে জানো। দুঃখের কথা কি আর বলবো তোমাদেরকে। যদিও বরযাত্রী যাওয়ার জন্য একটু সেজেছিলাম, কিন্তু এই বউ ভাতের দিন সাজা তো দূরের কথা, নিজে একটু রেডিও হতে পারিনি, ঠিকমতো খাওয়া দাওয়াও করতে পারিনি। তার উপরে আবার এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা, কিছু খেতেও পারছি না, জোরে কোনো কথাও বলতে পারছি না। মানে কি বলবো, একটা জিনিস দেখবে,
অপেক্ষার মধ্যেই না আনন্দ থাকে। তো সেই অপেক্ষাটা যত শেষের দিকে চলে আসে, অনুষ্ঠানটা যেহেতু হয়ে গেছে আর শেষের দিকে এসে যেন শরীর আমাদের আর চলছে না। তো সেম আমার দিদিরও সেই অবস্থা। আমরা ২ বোন একেবারে কাজের মাসি হয়ে গেছি এই বাড়ির। মানে কি বলবো তোমাদেরকে? এই জিনিসটা একটা জিনিস উপলব্ধি করবে যে নিজের বাড়ির অনুষ্ঠানে না কখনো নিজেদের আনন্দ করা হয় না। তো যাই হোক ওইভাবেই সেদিন রাত পার হয়েছিল। আর এই যে দেখো মাঝখানে একটা দিন এমনিই চলে গেছে, রেস্ট নিয়েছিলাম কারণ আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো। এটা ছিল মানে বৌভাতের একদিন পরের ভিডিও। তো সেদিন ছিল আমার মানে বাড়ি ফেরার পালা। তো সকালবেলা উঠেই আমি ব্যাগ গোছানো শুরু করে দিয়েছিলাম, যেটা দেখে আমার ভীষণ মন খারাপ করছিল। আর এদিকে দেখো ২ বোন মিলে ভাইয়ের বিয়ের রিসেপশনের সব জামা কাপড়গুলো আমরা কেচে কুচে শুকোতে দিয়েছি ভেতরেই, কারণ ওগুলো যেহেতু নতুন জিনিস রোদে যাতে না পুড়ে যায়। আর এই যে আমার দিদি এখন বসেছে নারকেল ছুলতে, এটা দিয়ে মায়ের জন্য একটু পায়েস বানানো হবে। মানে বিয়েবাড়ির রেস কাটিয়ে আমরা সেই আবার আগের মতো পরিবাররা সবাই নিজেদের মতো এক জায়গায় হয়ে গেছি। কি করব, বিয়ে তো পার হয়ে গেল। তবে একটা কথা কি, ভালোভাবেই সমস্ত কিছু পার হয়েছে। কোনো কিছু কারো মানে ঝগড়া গণ্ডগোল যেগুলো বিয়েবাড়িতে হয়ে থাকে সে সমস্ত কিচ্ছু হয়নি। প্লাস খাবার দাবারও কোনো শর্ট পড়ার কোনো কিছু হয়নি, উপরন্তু আরও বাড়তি হয়েছে। সব কিছু নির্বিঘ্নে পার হয়েছে। ফাইনালি চলে যাচ্ছে। হ্যাঁ, ভাইয়ের বিয়ে মিটে গেছে, এখন বিদায়ের পালা। কারণ এরপরে আর 2 দিন থাকলে ভাইও বিরক্ত হয়ে যাবে। ভাইও বিরক্ত হয়ে যাবে, ভাইয়ের বউ বিরক্ত হয়ে যাবে। অতএব ভাই নিজের মান সম্মান বজায় রেখে কেটে পড়ো, কি না বলো? যত আনন্দের সঙ্গে ব্যাগ গুছায়, এক্সাইটমেন্ট নিয়ে 1 মাস আগের থেকে, ততটাই মন খারাপ নিয়ে একটুখানি এক বেলার মধ্যে সেগুলো সব গুছিয়ে নিতে হবে। করবো, সকাল থেকে উঠে গোছাগাছি চলছে, এখনো শেষই হয়নি। আরো যে কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কালকে যেগুলো কেচেছি ওগুলো তো আনাই হলো না। পাপা কি করছো? উল্টোপাল্টি করে না। হ্যাঁ গো, এই মুহূর্তে সত্যিই ভীষণ কষ্ট হয়। মানে ওখান থেকে ফিরে আসার সময় যখন প্যাকিং করি, তবে কিছু করার নেই, আসতেই হবে। তো সেদিন রাতেই আমাদের টিকিট ছিল ফিরে আসার জন্যে, কিন্তু দুর্ভাগ্যবশত দুপুরবেলায় আমার ফোনে মেসেজ আসে যে টিকিট আমার ক্যান্সেল হয়ে গেছে। তো যার কারণে সেদিন আর যাওয়া হবে না। তো তবুও আমাকে তো যেতেই হবে, তাই প্যাকিং করছিলাম। আর এদিকে মা আর দিদি মিলে রান্নাবান্না সব সেরে নিয়েছিল। তো সবাই মিলে একসঙ্গে দুপুরের খাওয়া দাওয়ায় বসেছি, কারণ এক এক করে এবার সবার ফিরে যাওয়ার পালা। আবার কবে দেখা হবে না হবে জানি না, তাই যতটুকু সময় পাচ্ছি সবাই একসঙ্গে কাটাচ্ছি। আর আমার এদিকে দেখো প্যাকিংই শেষ হচ্ছে না। তো সেদিন তো যাওয়া হলো না, তাই ভাইয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ রিসেপশনের দিন ভাইয়ের বউকে ওর বাপের বাড়ির লোকজনরা নিয়ে চলে গেছিলো। তো আমরা আবার যাওয়ার আগে আগে ওকে ফিরিয়ে আনার জন্য বেরিয়েছিলাম। তো এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, বাদ বাকি ডিটেলস তোমাদেরকে পরের ভিডিওতে দেবো। টাটা।